কখনো কি ভেবেছেন কেন দেবী পার্বতী হিমালয় কন্যা পৃথিবীর সমস্ত ঐশ্বর্য ত্যাগ করে কঠোর তপস্যা শুরু করেছিলেন? কেন মহাদেব, যিনি ত্যাগী, নির্জনে ধ্যানে লীন, তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে সম্মত হলেন? আজ আমরা জানব শিবপুরাণের সেই চিরন্তন কাহিনী, শিব ও পার্বতীর বিবাহ, যা শুধু একটি প্রেম কাহিনী নয়, এটি আধ্যাত্মিকতা, ত্যাগ, ধৈর্য ও আত্ম উন্নয়নের এক অনন্য উপাখ্যান। এটি এক তপস্যার, এক ভালোবাসার এবং এক ঐশ্বরিক মিলনের গাথা। চলুন তাহলে আজকে শুনি সেই কাহিনী, যেখানে প্রেমের জন্য পার্বতী করেছেন তপস্যা আর শিব স্বয়ং যোগীরাজ পেয়েছেন তার অর্ধাঙ্গিনীকে। নমস্কার, সঙ্গীতাজ অডিও চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আপনারা শুনছেন শিবপুরাণ। আজ বলবো শিবপুরাণ থেকে শিব ও পার্বতীর বিবাহ। শিবপুরাণের আগের পর্বগুলিতে আমরা দেখেছি, আর তাছাড়া আমরা সকলেই জানি, দেবী পার্বতী আসলে সতীর পুনর্জন্ম। দক্ষ প্রজাপতির কন্যা সতী ভালোবেসে বিয়ে করেন মহাদেবকে, কিন্তু দক্ষ তার এক যজ্ঞে শিবকে অপমান করেন। এই অপমান সহ্য করতে না পেরে সতী সেই যজ্ঞের আগুনেই আত্মাহুতি দেন। মহাদেব তখন প্রবল ক্রোধে তাণ্ডব শুরু করেন এবং সতীর দেহ নিয়ে বিশ্বজুড়ে ঘুরতে থাকেন। বিশ্বকে রক্ষার জন্য বিষ্ণু নিজের সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ বিভিন্ন স্থানে বিভক্ত করে দেন। যেখানে যেখানে সতীর অঙ্গ পড়ে সেখানে সেখানেই সৃষ্টি হয় একটি করে শক্তিপীঠ। এরপর বহু বছর পরে সতী পুনর্জন্ম নেন হিমালয় রাজা ও মেনকার কন্যা হিসেবে পার্বতী রূপে। ছোটবেলা থেকে পার্বতী ছিলেন শিব ভক্ত। তিনি জানতেন মহাদেবকেই তিনি পতি হিসেবে পাবেন। এই বিশ্বাসে তিনি শুরু করেন কঠিন তপস্যা। অনেক বাধাতেও পার্বতী থামেন না। তার নিষ্ঠা, ত্যাগ আর প্রেম শিবকে আকৃষ্ট করে। অবশেষে শিব স্বয়ং তাকে বিবাহের প্রস্তাব দেন। শিবপুরাণের আগের ভিডিওগুলিতে এইসব কাহিনী বর্ণনা করা হয়েছে। আজকের পর্বে শিব পার্বতীর বিবাহ সম্পন্ন হবে। তারপর মহাদেব স্বয়ং তো বিবাহের প্রস্তাব দিলেন। পৃথিবী জুড়ে আনন্দবার্তা ছড়িয়ে পড়ল। তিনি নিজের বিবাহ অনুষ্ঠানের জন্য কৈলাস পর্বতে এলেন। তিনি এতদিন মহাকাশীতে ছিলেন। নারদকে ডেকে পাঠালেন। শীঘ্র উপস্থিত হলেন দেবর্ষি নারদ। তিনি সব শুনে খুব খুশি হলেন। মহাদেব দেবর্ষিকে ভার দিলেন সবাইকে নিমন্ত্রণের জন্য। ব্রহ্মা, বিষ্ণু, দেবগণ, যক্ষ, গন্ধর্ব, কিন্নর, সিদ্ধাদি, কেউ যেন বাদ না পড়ে। তারপর তিনি বললেন, যারা আমার বিয়েতে আসবেন না তারা কেউ আমার আত্মীয় নন। নারদ তো খুব আনন্দিত। ত্রিভুবনের সবাইকে নিমন্ত্রণ করলেন। এরপরে ইন্দ্র ও অন্যান্য দেবতাগণ শিবের জন্য বহু উপহার পাঠিয়ে দিলেন। অপ্সরা ও গন্ধর্বগণ এসে গীত, বাদ্য ও নৃত্য করতে শুরু করলেন। শিবকে সাজানোর কাজে নিমগ্ন হলেন। শিব তো সব সময় পরিপূর্ণ, তাই তার বেশভূষা স্বতঃসিদ্ধ। এই জন্য তার বেশভূষার কোনো প্রয়োজন ছিল না। চাঁদ হলো তার মুকুট, কপালের তৃতীয় নয়নটি হলো তিলক, কানের কুন্তলটি তো ছিলই, গায়ে চন্দন লেপন করলেন। তার সর্প নানা রকম মণিময় অলঙ্কারে পরিণত হলো। শিবের প্রভাবে প্রকৃত বস্তুগুলি কৃত্রিম রূপ ধারণ করল।
এইসবের পরে তাঁর রূপ এমন সুন্দর হলো যে তা ভাষায় বর্ণনা করা যায় না। শিবের অনুচরগণ নানা রকম সাজসজ্জা করলো, বাদ্য বাজাতে লাগলো। শিবের বিয়েতে বরযাত্রী হবার জন্য ব্রহ্মা, বিষ্ণু প্রমুখ দেবতাগণ আর সকল ঋষিগণ কৈলাসে হাজির হলেন। গঙ্গা, সাগর, নদী তারাও দিব্য রূপ ধারণ করে কৈলাসে এলেন। গান্ধর্ব, চারণ, সিদ্ধ, কিন্নর, যক্ষ সকলেরই খুব আনন্দ। সকলেই অপূর্ব পোশাক পরে এসেছেন। শুভলগ্ন উপস্থিত হতেই কৈলাস থেকে সবাই হিমালয়ের উদ্দেশ্যে রওনা দিলেন। শিব দেবতাদের আগে আগে যেতে বললেন। তখন বিভিন্ন রকমের বাদ্য বাজনা বাজতে লাগলো। সে সত্যিই একটি অপূর্ব দৃশ্য। এমন দৃশ্য এর আগে কেউ কখনো প্রত্যক্ষ করেনি। এদিকে গিরিরাজ হিমালয় তার সকল আত্মীয় স্বজনদের নিমন্ত্রণ করেছেন। তাদের সাহায্য নিয়ে বিধিমতো মণ্ডপাদি তৈরি করেছেন। মণ্ডপে সাজানো হয়েছে বিচিত্র সব তোরণ, রং বেরঙের পতাকা, কত ধরনের ফুলের মালা, বহু ধরনের গাছের পাতা। সেই সময় হিমালয় গৃহের শোভা সত্যিই অবর্ণনীয়। গিরিরাজ কন্যা উমাকে সম্প্রদানের জন্য স্নান করানো হলো। তাকে নানা অলঙ্কারে সজ্জিত করা হলো। সব আয়োজন শেষে ভৃত্য ও গন্ধমাদন গেলেন শিবকে আনতে। শিবের প্রতীক্ষায় রইলেন গিরিরাজ ও আত্মীয় স্বজনেরা। এমন সময়ে দেবাদিদেব তাঁর সকল বরযাত্রীদের নিয়ে গিরিরাজের ভবনের কাছে এসে পৌঁছলেন। সেই মহা শব্দ শুনে গিরিরাজ নিজেকে ধন্য মনে করলেন। তিনি তার আত্মীয় স্বজনদের নিয়ে আদর ও অভ্যর্থনা জানাতে প্রাসাদের বাইরে শিবের কাছে উপস্থিত হলেন। শিবের দলবল দেখে হিমালয়বাসীরা অবাক হয়ে গেলেন। আবার গিরিরাজের দলবল দেখে দেবতারাও অবাক হলেন। এইভাবে গিরিদল আর শিব দলের মিলন ঘটল। বরযাত্রীর দল ক্রমশ এগিয়ে আসছে। যখন প্রায় গিরিরাজের গৃহের কাছে উপস্থিত, তখন গিরিরাজের পত্নী মেনকা নারদকে নিয়ে ছাদে দাঁড়ালেন এটা দেখার জন্য যে তাঁর মেয়ে উমা, যাকে পাবার জন্য এত তপস্যা করল, তিনি কত সুন্দর। শিব তো অন্তর্যামী। তিনি মেনকার অভিসন্ধি জানতে পেরে তাঁর যাতে বুদ্ধিভ্রম হয় তেমন রূপ দেখালেন। মেনকা সুন্দর সাজে সজ্জিত দেবতাদের দেখে ভাবলেন, শিব এদের অধিনায়ক, তাকে নিশ্চয়ই আরও সুন্দর দেখতে হবে। এই শোভাযাত্রার সামনে সামনে চলেছেন গন্ধর্বগণ। তারা সকলে নানা অলঙ্কারে সজ্জিত। তারা নানা রকম বাহনে চড়ে আসছে, কত বাজনা বাজছে, নানা রকম নৃত্য হচ্ছে। সেই গন্ধর্বদের নায়ক বিশ্বাসকে দেখে মেনকা খুব খুশি মনে তাকে শিব ভাবতে লাগলেন। তখন নারদ বললেন, ইনি দেবতাদের একজন গায়ক। দেবর্ষির কথা শুনলেন মেনকা, ভাবলেন শিব নিশ্চয়ই এর থেকেও সুন্দর হবে। তারপর এলেন যক্ষের দল। তাঁদের অধিপতি কুবের। তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে মেনকা তাঁকেই শঙ্কর মনে করলেন। নারদ বললেন, ইনি যক্ষরাজ কুবের। তারপর এলেন বরুণ, যিনি রূপে সবার থেকে অধিক সুন্দর। তার দলবলও ততটাই সুন্দর। তখন মেনকা ভাবলেন, এই শিবকে পেলে উমার জীবন সত্যিই সার্থক হবে। কিন্তু নারদের কথায় তিনি অবাক হলেন। তারপর এলেন যমরাজ। বরুণের থেকেও যমের শোভা অতুলনীয়, কিন্তু তিনিও শিব নন। নারদের মুখে এই কথা শুনে মেনকা একটু বিস্মিত হলেন। এরপর একে একে দ্বিগুণ সৌন্দর্য নিয়ে এলেন ইন্দ্র, সূর্যদেব, চন্দ্রদেব। এদের পেছনে এলেন ব্রহ্মা। মেনকা তাকেই শিব মনে করলেন। নারদ তখন উত্তর দিলেন, ইনি শিব নন। এদের পরে এলেন বক্ষে শ্রীবৎস চিহ্ন, শঙ্খ চক্র গদা পদ্মধারী, কমললোচন লক্ষ্মীপতি বিষ্ণু। কোটি মদনের সমতুল্য তাঁর লাবণ্য।
তাকে দেখে মেনকা স্থির করলেন, ইনিই শিব, আমার কন্যা সত্যিই ভাগ্যবান। নারদ তখন বললেন, ইনি নারায়ণ। মেনকা অবাক হলেন, বললেন, বরযাত্রীরা যদি এত সুন্দর হয় তাহলে শিব তো অতীব সুন্দর হবে। তখন নারদ বললেন, আপনি ঠিক বলেছেন, শিব এদের সবার থেকে শ্রেষ্ঠ, সুন্দর। তারপর মহা আনন্দে এলেন ভৃগু, আদি মুনিগণ, গঙ্গাদি তীর্থগণ, সবার মুখে মুখে বেদধ্বনি। এদের মধ্যে বৃহস্পতিকে দেখে মেনকা তাকে শিব ভাবলেন। নারদ বললেন, ইনিও শিব নন। মেনকা নারদের কথা শুনলেন, মনে মনে ভাবলেন, যিনি বৃহস্পতির থেকেও শ্রেষ্ঠ, অর্থাৎ শিব কেমন হবেন? ঠিক সেই সময় রুদ্র এসে দাঁড়ালেন। নারদ বললেন, ইনিই শিব। তখন নারদ অঙ্গুলি দিয়ে শিবের অনুচরদের দেখিয়ে দিলেন, এরা সব ভূত, প্রেত, পিশাচ, কারো মুখ ছিল বাঁকা, কারো আবার কদাকার, এদের বর্ণ কৃষ্ণ। কেউ খোঁড়া, কেউ ঊর্ধ্ব পায়ে হাঁটছে, কেউ সারাক্ষণ বাজে কথা বলছে, কেউ করতালি দিচ্ছে, কেউ নিন্দা করছে, কেউ ডমরু বাজাচ্ছে। তারা এমন ব্যবহার করছিল যাতে মেনকা এদের দেখে ভয় পান। এদের দেখে মেনকা সত্যিই ভীত হলেন। তার মন অস্থির হয়ে পড়ল। তারপরে তিনি 5 মাথা, 3 চোখ, 10 হাত, ভস্মমাতা, বাঘছাল পরা, পিনাক হাতে শিবকে দেখতে পেলেন। তিনি একটি ষাঁড়ের উপর চড়ে আসছেন। তখন নারদ অঙ্গুলি নির্দেশ করে দেখিয়ে দিলেন, ইনি শিব। ঝড়ে যেমন করে গাছ উপড়ে পড়ে, তেমনি করে নারদের মুখে এই কথা শোনার পরে মেনকা মূর্ছিত হয়ে পড়লেন। কিছুক্ষণ পরে তাঁর জ্ঞান ফিরল। তিনি মনে মনে বলতে লাগলেন, তুই এ কি করলি? তোকে ঠিক। তিনি শিব ও নারদকে তিরস্কার করলেন, উমাকেও নিন্দা করলেন। নারদকে তিনি দোষারোপ করলেন, তার কারণ নারদই উমাকে শিবকে পাবার জন্য তপস্যা করতে বলেছিলেন। মেনকা নারদকে বললেন, আপনি উমাকে বঞ্চনা করেছেন, এতে কারোর কোনো ক্ষতি হবে না, ক্ষতি হবে আমার কন্যার, আমার গৃহের মর্যাদার। মেনকা তখন যে ঋষিগণ শিবের জন্য উমাকে চাইতে এসেছিলেন তাঁদের অনুসন্ধান করতে লাগলেন। ক্রোধান্বিত হয়ে বিলাপ করতে লাগলেন। তিনি বললেন, সব দোষের মূল তো আমার কন্যা। সেই তো দেবতাদের ত্যাগ করে শিবকে বেছে নিয়েছে, সোনা ছেড়ে কাচকে বেছে নিয়েছে, চন্দন ফেলে কাদা মাখল, হাঁসকে ছেড়ে কাককে ধরল, সূর্যকে বাদ দিয়ে জোনাকির আলোকে বেছে নিল, সিংহের সেবা না করে শৃগালের সেবা করল। কাঁদতে কাঁদতে মেনকা অচেতন হয়ে পড়লেন। এমন সময় ব্রহ্মা সেখানে উপস্থিত হলেন। তিনি তার কমণ্ডলু জল ছিটিয়ে মেনকার জ্ঞান ফেরালেন। তারপর বললেন, মেনকা, তুমি শিবের যথার্থ রূপ দেখোনি। তিনি স্বয়ং লোকহর্তা, তিনি সকলকে পালন করেন, তিনি অন্তিমে সকলকে বিনাশ করেন। ব্রহ্মার কথা মেনকা বুঝতে পারলেন না। তিনি বললেন, আপনারা পার্বতীকে বিনাশ করুন, কিন্তু শিবকে কন্যা দান করতে বলবেন না। মেনকার কথা সেখানে উপস্থিত সকল দেবতারা শুনলেন। তাঁরা বললেন, শিব হলেন দুঃখনাশক, পরম ভগবান। আজ আমাদের পরম সৌভাগ্য যে আমরা শিবের সঙ্গে তোমার কন্যা পার্বতীর মিলন দেখতে পাব। দেবতাদের কথা শুনেও মেনকা তাঁর মত পরিবর্তন করলেন না। তিনি পুনরায় বললেন, তোমরা আমাকে মেরে ফেলো, আমি কিছুতেই কুরূপা শিবের হাতে আমার কন্যাকে দেব না। ঠিক সেই সময়ে সপ্তর্ষিরা এলেন। তারা বললেন, আমরাই ঘটকরূপে এখানে এসেছিলাম, আমরা কখনোই বিরুদ্ধ কাজ করি না। শঙ্করের দর্শন লাভই আমাদের পরম সৌভাগ্য। আমাদের শিব বরবেশে তোমার গৃহে উপস্থিত হয়েছেন, এর থেকে মঙ্গলের কিছু হয় কি? মেনকা তবুও নিজেকে স্থির রাখতে পারলেন না। বললেন,
আজ আমি নিজে অস্ত্র দিয়ে পার্বতীকে মেরে ফেলব, কিন্তু শিবের সঙ্গে বিয়ে দেব না। তারপরে এলেন গিরিরাজ। তিনি মেনকাকে বোঝালেন, বললেন, ব্রহ্মাদি দেবতাগণ ঋষিগণ কি আমাদের অমঙ্গল চান? সকলেই তারা আজ আমার ঘরে। তুমি শিবকে জানো না, আমি তাকে চিনি। তিনি জগতের পালক, তিনি জগতের পূজনীয়। দুঃখ করো না, বিবাহের লগ্ন পেরিয়ে যাচ্ছে, বিবাহের আয়োজন করো। কিন্তু মেনকা রাজি হলেন না। এমন সময়ে পার্বতী এলেন সেখানে। তিনি মায়ের কথা শুনে বললেন, তোমাকে কুবুদ্ধি আশ্রয় করেছে। ওই শিবই জগতের কারণ, উনি ঈশ্বর, উনি আশ্রয়, উনি পালক, উনি দেব সনাতন। এখানে যতজন দেবতা এসেছেন তাদের সকলের প্রভু উনি। শিবের হাতে এই কন্যাকে তুলে দিয়ে জীবন সার্থক করো, আর দুঃখ করো না। তুমি শিব ছাড়া যদি অন্য কোনো দেবতার সঙ্গে আমার বিয়ে দাও, তাহলে আমি বিবাহ করব না। আমি কায় মনোবাক্যে এই শিবকেই পতিরূপে বরণ করেছি। এই কথার কোনো নড়চড় হবে না, এই আমি সত্যি করে বলছি। উমার মুখে এই কথা শুনে মেনকা ভীষণভাবে ক্রুদ্ধ হলেন। তারপরে মেনকার রাগ একটু স্তিমিত হলে তিনি বললেন, আপনারা দেখুন এই মেয়ে কেমন পাগল, যার মাতা পিতা নেই, কুল গোত্র নেই, রূপ ঐশ্বর্য নেই, এমনকি ঘরও নেই, বিদ্যা নেই, ধন নেই, বয়স নেই, এমন পাত্রের হাতে কেউ কি তার কন্যা দান করবে? এমন সময় বিষ্ণু এসে মেনকাকে বললেন, তুমি পিতৃগণের মানসী কন্যা, তাতে আবার ব্রহ্মা কুলজাত হিমালয়ের পত্নী। এমন ধর্মাধারভূতা হয়ে তুমি কি করে ধর্মত্যাগ করতে চাইছ? ব্রহ্মা, আমি, ঋষিগণ কি বিরুদ্ধ কথা বলছি? তুমি একাই কি ঠিক বলছো? আসলে তুমি শিবের তত্ত্বের কিছুই জানো না। এই ত্রিলোকে কেউ তার রূপ বর্ণনা করতে পারবেন না। তার কারণ তিনি অজেয়, অমর, তার প্রকৃত স্বরূপ নেই। শ্রীহরি আরও বহু তত্ত্বকথা শোনালেন মেনকাকে। মেনকা শান্ত হলেন। তারপরে নারদ শিবের কাছে অনুরোধ করলেন তার মনোহর রূপ দেখানোর জন্য। তখন মহেশ্বর তার সেই রূপ মেনকাকে দেখালেন। মেনকা দেখলেন কোটি সূর্যের মতো সেই রুদ্রের বর্ণ। তাঁর ত্রিনয়নের শোভা অতি সুন্দর, মস্তকে কিরীট, পরিধানে বিচিত্র বসন, বদনে মধুর হাসি, আর বাহন ষাঁড়েরও শোভা অবর্ণনীয়। তার মাথায় ছাতা ধরেছেন স্বয়ং সূর্য, চন্দ্র চামর ব্যজন করছেন, নাচছে অষ্টসিদ্ধি, গঙ্গা যমুনাদি, তীর্থগণ চামর ধরে দাঁড়িয়ে আছেন। শিবের জয়ধ্বনি করছেন ব্রহ্মা, বিষ্ণু ইত্যাদি দেবতাগণ। গন্ধর্বাদিগণ গান গাইছেন, সকল অপ্সরাগণ নাচছেন। মহেশ্বরের এই রূপ দেখে মেনকা হতবাক হয়ে গেলেন। তারপর নিজের কন্যার প্রশংসা করতে লাগলেন। দেবতারা শিবের যেমন বর্ণনা দিয়েছিলেন তা যথার্থই ছিল। তখন তিনি খুব লজ্জিত হলেন। তারপরে তিনি ব্রহ্মা, বিষ্ণু, সেই সঙ্গে শিবের পূজা করলেন। তখন হিমালয়ের ভবনে যত রমণী ছিল তারা সকলেই শিবকে দেখতে এলেন। সবাই তাদের কাজ ফেলে চলে এলেন শিবকে দেখবে বলে। শঙ্করের রূপ দেখে সবাই মুগ্ধ হলেন। সবাই বললেন, পার্বতী তো মহাভাগ্যবতী, যিনি এমন রূপবান শিবকে পতিরূপে লাভ করেছেন। যে এই রূপ দেখবেন তার চক্ষু সার্থক হবে। তপস্যা ছাড়া এমন রূপবান শিবকে পতিরূপে লাভ করা অসম্ভব। পার্বতীর তপস্যা সার্থক হলো। রমণীগণরা চন্দনাদি দিয়ে শিবের পূজা করলেন। এরই মধ্যে মেনকা সুন্দর সাজে সজ্জিতা হলেন। আনন্দের সঙ্গে শিবের সম্মুখে গেলেন এবং বিধি মতে পূজা করলেন। তারপরে ব্রহ্মা ঋষিগণকে নিয়ে বিবাহের বেদিতে গেলেন। শিবকে সেই বেদিতে নিয়ে যাওয়া হলো। গিরিরাজ মেনকাকে নিয়ে সেখানে উপস্থিত হলেন।
ব্রহ্মার সঙ্গে ঋষিরা বেদ মন্ত্র উচ্চারণ করলেন। তাঁরা হর পার্বতীর জয়গান গাইতে লাগলেন। তারপর হিমালয় শিবকে আহ্বান করে খাদ্যাদি সকল বিধিমতো দান করলেন। তারপর সেই বেদিতে আগুন জ্বালানো হলো, বিবাহের কাজ সুসম্পন্ন করা হলো, মালা বদল, অগ্নি প্রদক্ষিণ সকলই করা হলো। পরে শুভ সস্তয়ন করা হলো। সেই সময় সকল দেবতারা হর পার্বতীকে নমস্কার করলেন এবং বললেন, হে ভগবান শিব, আপনিই জগতের পিতা, আর আজ থেকে পার্বতী হলেন জগতের মাতা। সেই সময় দেবতা, গন্ধর্ব, কিন্নর, অপ্সরাগণ পরম আনন্দে নাচ গান বাদ্য সহকারে মেতে উঠলেন। হিমালয় শিব সেনাগণকে বিধিমতে পূজা করলেন। এরপরে তিনি দেবতা ও ঋষিগণের সামনে এসে বললেন, আজ আমার জীবন সার্থক হলো। এরপর মেনকাও এসে সকলের কাছে ক্ষমা চাইলেন, কারণ তিনি না বুঝেই শিব নিন্দা করেছিলেন। তিনিও বললেন, আমি ধন্যা, আমার কন্যার জন্য আমাদের কুল পবিত্র হলো। যদি আমার এই কন্যা না জন্মাতো তাহলে আমার গৃহে ব্রহ্মা, বিষ্ণু সহ দেবতারা আসতেন না। আমার কন্যা ধন্যা। তারপর মেনকা হাত জোর করে বললেন, আমি যা করেছি, যা কুবাক্য বলেছি তার জন্য ক্ষমা করুন। গিরিরাজ ও তাঁর পত্নীর হাতে পূজা পেয়ে মহেশ্বর খুব খুশি হলেন। বললেন, হে গিরিরাজ, তুমি ধন্য, তোমার জীবন সফল হলো। হে গিরিরাজ পত্নী, তুমিও ধন্যা, যেহেতু তোমার গর্ভে পার্বতী রূপ রত্নের জন্ম হয়েছে। তারপর দেবতা ও ঋষিগণ সকলকে আশীর্বাদ করে বিদায় নিয়ে নিজ নিজ স্থানে চলে গেলেন। দেবী পার্বতী মহাদেবের সঙ্গে বৃষের পিঠে চড়ে কৈলাসের দিকে চললেন। আজ শুনলেন শিব পার্বতীর বিবাহ। এই কাহিনী আমাদের শেখায় সত্য ভালোবাসা সব সময় ফলপ্রসূ হয়, যখন তা হয় নিষ্কাম, নিবেদিত এবং একাগ্র। দেবী পার্বতীর মতো ধৈর্য এবং শিবের মতো গভীর আত্ম উপলব্ধি, এই দুইয়ের মিলনই গঠন করে এক পরিপূর্ণ সম্পর্ক। শিব ও পার্বতীর বিবাহ শুধু এক পৌরাণিক কাহিনী নয়, এটি আমাদের জীবনের এক অনন্ত বার্তা। যদি এই কাহিনী আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন, কমেন্টে জানান আপনাদের মতামত এবং আরও কাহিনীর জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। আবার দেখা হবে শিবপুরাণের আরও এক কাহিনী নিয়ে। নমঃ শিবায়।